নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে থেকে দেবে, আজ কিন্তু এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে জানিয়ে দিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে থেকে পাবেন। আর কিন্তু দেরি নয়, এবার অ্যাকাউন্টে কাল থেকেই টাকা দেওয়া শুরু হবে। আজ এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2025 সালের খরিফ মরশুমের টাকা নিয়ে বিশাল বড় ঘোষণা করে দিয়েছেন। সেই সঙ্গে লাইভে বলে দিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে পাবেন। আজ কিন্তু এইমাত্র জানিয়ে দিলেন। তো সেই লাইভ ভিডিওটি আমি আপনাদের দেখিয়ে দেব। সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের টাকার সাথে ফসলের ক্ষতিপূরণের টাকা নিয়েও কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী, এবং এই ফসলের ক্ষতিপূরণের টাকা কবে পাবেন সমস্তটাই লাইভে দেখিয়ে দেব। এরই পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগীরা এখনও পর্যন্ত পাচ্ছেন না টাকা, তারা এবার কবে থেকে পাবেন, অর্থাৎ প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে পাবেন, আজ কিন্তু এইমাত্র জানানো হয়েছে। তো বন্ধুরা, এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে লাইভের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। নেক্সট আমরা যেটা প্রোগ্রাম নিচ্ছি, আমাদের পাড়া আমাদের সমাধান। এটা সিএসডিএমদের ব্রিফ করেছেন। আশা করি পুলিশকেও অ্যাক্টিভ রোল প্লে করতে হবে, এবং এটা এক একটা বুথের জন্য আমরা 10 লাখ টাকা করে স্যাংশন করেছি। আমাদের 8,000 কোটি টাকার ওপর খরচা হচ্ছে। 3টে করে বুথ নিয়ে একটা পাড়া হবে, এবং সেখানে সারাদিন মানুষ এসে তার কথা জানাতে পারে। তার লোকাল এরিয়ায় যে সমস্যা, এটা বড় বড় প্রজেক্ট নয়, এটা হচ্ছে ছোট ছোট জিনিস পাড়ায় যেগুলো খুব ইম্পর্টেন্ট। ধরুন, পাড়ায় একটা টিউবওয়েল খারাপ হয়ে গেছে, জল পাচ্ছে না লোকে। পাড়ায় একটা ছোট্ট রাস্তা আছে, সেই রাস্তাটা অল্পে হয়ে যায়। পাড়ায় একটা, ধরুন 3টে বুথ করে হলেও 3টে বুথ তো 30 লাখ পাবে, তাই না? 10 লাখ করে এক একটা বুথ, 8,000 কোটি টাকার ওপর খরচা হবে। ধরুন কোনো একটা আইসিডিএস সেন্টার ভেঙে পড়েছে, এমনিতেই আমরা গভর্নমেন্টের টাকা দিয়ে এগুলো করি, কিন্তু এটা হচ্ছে পাড়ায় লোকাল লেভেলে যেগুলো ছোট ছোট প্রবলেম, এইটা দেখার জন্য। এর মধ্যে বাড়ি টাড়ি আসবে না, বাড়ি আমরা আলাদা করছি। আমরা 12 লক্ষ বাড়ির টাকা দিয়ে দিয়েছি অলরেডি পুরোটা পশ্চিমবঙ্গ সরকার থেকে। আরও 16 লাখ বাড়ির নেক্সট ডিসেম্বরে একটা কিস্তি পাবেন, এবং কাজটা এগিয়ে নিয়ে গেলে মে মাসে আর একটা কিস্তি পাবেন। অর্থাৎ 12 আর 16 28 লক্ষ হয়ে যাবে। আগে আমরা 45 লক্ষের ওপর করেছি। তারপরে যে লিস্ট বাকি থাকবে সেটা আমরা এই 28 লক্ষ হয়ে যাওয়ার পর ফেস বাই ফেস সেটাও আমরা দেখে দেব। কারণ আমরা চাই না গরিব মানুষের মাটির ছাদ ভেঙে পড়ে তাদের জীবন নষ্ট হয়ে যাক। আপনারা জানেন যে আমার পাড়া আমার সমাধান, এটা 2রা আগস্ট থেকে শুরু হবে, এবং এটা আমি চাই পুজোর কদিন মাত্র ছুটি থাকবে, 7 দিন, মহালয়ের দিন থেকে লক্ষ্মী পুজোর পর দিন থেকে আবার চলবে। কালী পুজোর 2 দিন আগে থেকে বন্ধ থাকবে, আবার কালী পুজো হয়ে গেলে চালু হবে। টাইম নেই, নভেম্বরের লাস্ট উইকের মধ্যে শেষ করতে হবে। কারণ এই মনিটরিং সেলের চেয়ারম্যান হচ্ছে সিএস, এবং সিএস এর নেতৃত্বে অফিসারদের দিয়ে একটা কমিটি করা হয়েছে। জেলায় জেলাও একটা মনিটরিং কমিটি করতে হবে, যাতে কোনো অসুবিধে না হয়। এই জেলাতে সরাসরি মুখ্যমন্ত্রীতে 1,40,000-এর বেশি অভিযোগ পাওয়া গেছিল, যার মধ্যে 16% পেন্ডিং আছে। এটা ইমিডিয়েট সলভ করবার জন্য ডিএমকে আমি বলে যাবো। ম্যাডাম, আপনার অনুমতি নিয়ে বলছি ম্যাডাম, যেটা পেন্ডিং আছে সেটা হচ্ছে আমাদের পেনশনের যেগুলি আছে সেগুলো আমরা পাঠিয়েছি। যেহেতু আমাদের অ্যাপ্রুভাল লিমিটের বাইরে গেছে ম্যাডাম, আস্তে আস্তে ওগুলি হবে ম্যাডাম, ডিপার্টমেন্টে পড়ে আছে। ওগুলো ঠিক টাইমে হবে। রাইট ম্যাম।
এবং সরাসরি মুখ্যমন্ত্রীর ফিল্ড ভেরিফিকেশন টিমের, আমাদের কিন্তু ফিল্ড ভেরিফিকেশন টিম আছে, তার মাধ্যমে 1,500-এর বেশি ফিল্ড ভ্যালিডেশন করা হয়েছে। 76% ক্ষেত্রে পরিষেবা প্রদানের বিষয়টি নিশ্চিন্ত করা হয়েছে। এবং যাদেরটা মঞ্জুর করার পরেও কিছু উপভোক্তা পড়ে আছে। There is a significant time gap between benefit sanction and actual survey delivery. যেগুলো স্যাংশন হয়ে গেছে সেগুলো কেন করে থাকবে? ওবিসিটা একটা প্রবলেম ছিল, কিন্তু ওবিসিটা তো আজকে সুপ্রিম কোর্ট স্টে দিয়ে দিয়েছে হাইকোর্টের অর্ডারের উপরে। সুতরাং ইমিডিয়েট কাজগুলো করুন। প্রকৃতি আছে বলেই শস্য শ্যামলা বাংলা আজকে ধান উৎপাদনে আমরা কিন্তু 1 নম্বর হয়েছি। চাষিদের জমি নষ্ট হয়ে গেলে, ধান নষ্ট হয়ে গেলে আমরা কিন্তু ইন্স্যুরেন্স দিই, ফলে চাষিদের যাতে কোনো ক্ষতি না হয় সেটাও কিন্তু আমরা লক্ষ্য রাখি। কালকের মিটিং থেকে আমি চাষিদের ওই টাকাটা দিয়ে দেবো। হ্যাঁ,